আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানিয়ে স্বাগতম। আশা করি সকলেই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। গতকালের আমি আমার অ্যানালাইসিসে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমি উঠানোর চেষ্টা করেছিলাম। যারা আমার ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই কিছু বুঝতে পেরেছেন। আমি গতকালের অ্যানালাইসিসে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মার্কেট বেশ 2-3 দিন ধরে বেবি ক্যান্ডেল দিচ্ছে, আর এ ধরনের বেবি ক্যান্ডেল দেওয়া মানেই মার্কেট অথবা শেয়ারের ক্ষেত্রে একটি পজিটিভনেস আসার পূর্ব লক্ষণ আমরা জেনে থাকি। আমাদের মার্কেটে বেশ 2-3 দিন আগে একটি গ্রাভিস্টোন ডোজি দিয়েছিল, একটি খুবই পারফেক্টলি একটি জায়গায় সাপোর্টের কাছাকাছি। সো এখান থেকে আমি আমার অ্যানালাইসিসে বলেছিলাম যে মার্কেটের এখান থেকে একটি পরিবর্তন আসার সম্ভাবনা আছে। আপনারা দেখেছেন সেই ধারা অনুযায়ী মার্কেট আমাদের আজ 3 দিন খুবই সুন্দর তিনটি বেবি ক্যান্ডেল দিয়ে সুন্দর একটি প্যাটার্ন করে মার্কেট আজ দিন শেষ করেছে। সো আজকেও মার্কেট সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। পুরো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখেন, তাহলে মার্কেট সম্পর্কে ক্লিয়ার একটি কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। নতুন বছরের জন্য কী ধরনের মার্কেট আমরা দেখতে পাই সে ধরনের একটি কনসেপ্ট আপনি অবশ্যই পেয়ে যাবেন। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে মার্কেট আপডেটের যে কোনো ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে আজকে দেখি মার্কেটে কী নতুন পরিবর্তন ঘটছে। দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে 141টি শেয়ার আমাদের আজকে পজিটিভ হয়েছে, 183টি তার শেয়ার নেগেটিভ হয়েছে, 71টি শেয়ার কোনো পরিবর্তন না হয়ে দিনের শেষে 11.66, প্রায় আমরা বলতে পারি 12 পয়েন্টের কাছাকাছি প্লাস করে 5216 পয়েন্টে মার্কেট অবস্থান করছে। আমরা টার্নওভার দেখতে পাচ্ছি মার্শাল্লাহ, গতদিন ছিল যেখানে 374 কোটি, আজকে দেখতে পাচ্ছি আমরা 373.87 কোটি, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রায় অল্প একটু কমের কারণে আমরা গতকালের সেই জায়গাটিতে পৌঁছাতে পারি নাই। সো সেদিক থেকে বলবো যে টার্নওভারটা এই জায়গা থেকে টার্নওভার আলহামদুলিল্লাহ আমাদের বর্তমান প্রেক্ষাপটে টার্নওভার ঠিক আছে। সো এই টার্নওভার থেকে আরও বাড়াতে হবে, তাহলে মার্কেটের ভালো একটি উন্নয়ন আমরা দেখতে পাবো না। সো আমরা আশা করি নতুন বছরেই আমাদের একটা ভালো চমক আমরা দেখতে পাবো এই মার্কেটে। টপ সেক্টরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে উঠে এসেছে টেক্সটাইল সেক্টর, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ার, ফুড অ্যান্ড অ্যালায়েন্স। টপ ভলিউমের ভিতরে দেখতে পাচ্ছি ফার্মা, ব্যাংক, ফুড অ্যান্ড অ্যালায়েন্স এবং টেক্সটাইল। সো চলুন আমরা আজকে কয়েকটি সেক্টরের একটু টেকনিক্যাল দেখে আমরা আমাদের আজকের মার্কেটের মূল আলোচনায় আমরা ফিরে যাব। টপ সেক্টরে 1 নম্বরে যে সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরটি টপের 1 নম্বরে থাকার পরও আমরা তার যে টেকনিক্যাল যে অবস্থানটি আমরা গতদিনের মতো আজকেও আমরা একটি স্প্রিং টপ দেখতে পাচ্ছি, একটি বিয়ারিশ। সো এটা কালারের সাথে কিছু যায় আসে না, স্প্রিং টপ মানেই কনফিউশন একটি ক্যান্ডেল আমরা সবাই জেনে থাকি। সো আমরা দেখতে পাচ্ছি যেখানে একটি সাপোর্ট ছিল সেই সাপোর্টের ওপরেই আমাদের দিন শেষে একটি স্প্রিং টপ এই সেক্টরটি করে শেষ করেছে। আমরা বেশ কিছুদিন যাবৎ এ ধরনের বেবি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। সেক্টরটি ভালো হওয়ার জন্য খুবই ট্রাই করছে। সো আপনারা জানেন বছরের শেষ এই মুহূর্তে কিছু মেনটেন্যান্সের ব্যাপার থাকে, যে কারণে আমরা এর তেমন কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা আশা করি নতুন বছরের শুরুতে হয়তো বা এই সেক্টরগুলি খুব একটি ভালো চমক আমাদের দেখাবে। আমরা প্রত্যেকটা সেক্টরে দেখতে পাচ্ছি এ ধরনের বেবি ক্যান্ডেল দিয়ে একের পর এক সামনে দিকে এগিয়ে যাচ্ছে। আমরা তার ভলিউমটা দেখতে পাচ্ছি গতদিনের মতো তার ভলিউম, যদি আমরা তার হিস্টোগ্রামটা দেখি, আমরা হিস্টোগ্রামটাও দেখতে পাচ্ছি তার বায়ারদের থেকে সেলার এখানে স্ট্রং ভূমিকা পালন করছে, অর্থাৎ এখানে তেমন বায়ারদের আগমন আমরা দেখতে পাচ্ছি না। টপ সেক্টরে 1 নম্বরে থাকলেও এখানে আমরা সেল প্রেশার মার্কেটে এই সেক্টরটির বেশি দেখতে পাচ্ছি। সো সেদিক থেকে বলবো এই সেক্টরটি এখনও পর্যন্ত নেগেটিভ একটি সিগন্যাল দিচ্ছে। একে ভালো করতে হলে এখান থেকে তাকে আরও ভালো একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে সামনে এগিয়ে যেতে হবে। টপ সেক্টরে 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স সেক্টর। গতদিন আমরা এই সেক্টরটিকে টপে দেখেছিলাম, 1 নম্বরে দেখেছিলাম। সো এই সেক্টরটির সম্ভাবনা আমি বলেছিলাম যে একটি ভালো সম্ভাবনাময় একটি সেক্টরে দিকে যাওয়ার চেষ্টা করছে। তার কারণ আমরা বেশ কিছুদিন তাকে ছোটো ক্যান্ডেল হতে দেখেছি, এবং গতদিন যে ক্যান্ডেলটি করেছিল এটি স্প্রিং টপ এবং সেটি মুভিং অ্যাভারেজের ওপরে অবস্থান করছিল। সুতরাং সেদিক থেকে আমরা একটি বাই সিগন্যাল আমরা পেয়েছিলাম। আমরা রেজিস্ট্যান্সটাকে সে অনার করে নিচে থেমে গেছিল, আজকেও আমরা দেখতে পাচ্ছি সেই রেজিস্ট্যান্সটাকে এই সেক্টরটি অনার করে আবার আজকে ছোটো একটি ক্যান্ডেল ক্রিয়েট করছে।
সো এ ধরনের বেবি ক্যান্ডেল হওয়া মানে মার্কেটে একটি শক্তি সঞ্চয় করা, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটি প্রস্তুতি গ্রহণ করা। আমরা যদি তার হিস্টোগ্রামের যে বারগুলি সেটি যদি দেখার চেষ্টা করি, খুবই সুন্দর, একের পর এক ছোটো হতে হতে ছোটো জিরো লাইনের দিকে যাচ্ছে। সো অবভিয়াসলি বলতে পারি এই সেক্টরটি নতুন বছরে একটি চমক আমাদের দেখাবে। আমরা যদি সেক্টরটির প্রত্যেকটি শেয়ারগুলোকে যদি আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে দেখতে পাই প্রত্যেকটি শেয়ার একটা রিজনেবল প্রাইজের ভিতরে এসে দাঁড়িয়েছে এবং বটম লেভেলে এসে তারা থেমে গেছে। অর্থাৎ সেখানে কোনো সেলাররা সেল করতে আর ইচ্ছুক নয়, বরং আস্তে আস্তে বায়ারদের আগমন আমরা সেখানে দেখতে পাচ্ছি। সো সেদিক থেকে বলবো এই সেক্টরটির টেকনিক্যালি ভালো অবস্থানে আছে এবং নতুন বছর হয়তো এই সেক্টরটি একটি সুন্দর অবস্থানে যাবে। টপ সেক্টরের 3 নম্বরে আমরা যে সেক্টরটি দেখতে পাচ্ছি ইঞ্জিনিয়ারিং সেক্টরটি, এটি আজকের দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি খুবই সুপার একটি ক্যান্ডেল, সেটি আমরা বলবো যে বুলিশ এনগালফ করে দিন শেষ করেছে এবং মুভিং অ্যাভারেজের ওপরে সে উঠে গেছে। খুবই সুন্দর এই সেক্টরটি কয়েকদিন আগেই একটা মুভমেন্ট দিয়ে সে মুভিং অ্যাভারেজের ওপর উঠে গেছিলো। 2 দিন সে নেগেটিভ হওয়ার পরও আজকে খুবই সুন্দর বায়ার এবং সেলারের চরম প্রতিযোগিতার মধ্য দিয়েও দিন শেষে সে একটি বুলিশ এনগালফ করে দিন শেষ করেছে। সো সেদিক থেকে বলবো প্রাইস অ্যাকশনের দিক থেকে সেক্টরটি একটি সুন্দর একটি পজিটিভ সিগন্যাল আমাদের দিয়েছে। আরও যদি আমরা তার হিস্টোগ্রামের যে সিগন্যালটি সেটি যদি দেখার চেষ্টা করি, আপনারা দেখেছেন এই সেক্টরটি বেশ কিছুদিন যাবৎ জিরো লাইনে এসে থেমে গেছে। এখান থেকে সে ক্রস করে নিচে যাচ্ছে না, তার সিগন্যাল রেখাটিও ওপরের দিকে মুখ করে আছে। সো সেদিক থেকে বলবো এই সেক্টরটি খুবই ট্রাই করছে একটি সামনের দিকে একটি পজিটিভ মুভমেন্টে যাওয়ার জন্য এবং এই সেক্টরেরও প্রত্যেকটি শেয়ার বটমে এসে দাঁড়িয়ে গেছে। সো নতুন বছরেই আশা করা যায় এই সেক্টরটিও একটি ভালো মুভমেন্ট আমাদের দেখাবে। সো সেদিক থেকে বলবো সেক্টরটিও একটি পজিটিভ অবস্থানে আছে। টপ সেক্টরের 4 নম্বরে যে সেক্টর আমরা দেখতে পাচ্ছি, এই সেক্টরটি খুবই সুন্দর একটি প্রাইস অ্যাকশন দিয়ে দিন শেষ করেছে। আমরা যে 4টি টপ সেক্টরে যে 4টি সেক্টর আমরা দেখতে পেয়েছি, আমরা যদি এই পিছন দিক থেকে ধরি, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আমরা 4 নম্বর দেখছি ফুড, তারপর থেকে ইঞ্জিনিয়ার, তারপর ইন্স্যুরেন্স, তারপর টেক্সটাইলটাই 1 নম্বরে না এসে যদি এটাকে 4 নম্বরে আমাদের টপ সেক্টরে থাকতো, তাহলে এটি মনে হয় সামঞ্জস্যপূর্ণ হতো। আমরা যে 1 নম্বরে যে সেক্টরটি দেখি সেটি একটি নেগেটিভ সিগন্যাল আমাদের দিচ্ছে, কিন্তু 4 নম্বরে যে সেক্টরটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর, 3 নম্বর 2 নম্বর এই সেক্টরগুলি খুব একটু ভালো পারফরমেন্স দিয়ে দিন শেষ করেছে। আমরা ফুড অ্যান্ড এলাইনির যে ক্যান্ডেল স্টিকটা দেখতে পাচ্ছি প্রাইস অ্যাকশন খুবই সুন্দর একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে দিন শেষ করেছে। গতদিন একটি বেবি ক্যান্ডেল দিয়েছিল, আজকে একটি মিডিয়াম সাইজের বুলিশ ক্যান্ডেল দিয়ে শেষ করেছে এবং সে একটি রেজিস্ট্যান্সকে অনার করে থেমে গেছে। 228 তার রেজিস্ট্যান্সের লেভেল ছিল, সেখান থেকে সে থেমে গেছে নিচেই। সো এদিক থেকে বলবো মুভিং অ্যাভারেজের ওপরও সে আছে। সো এই সেক্টরটিও নেক্সট ইয়ারে খুবই ভালো করার সম্ভাবনা তার আছে বলে মনে করছি। আমরা যদি আর তার যে হিস্টোগ্রামের যে অ্যানালিসিস সেটা যদি দেখার চেষ্টা করি, গতদিন আমরা দেখেছিলাম সে একটি সবুজ বার দিয়েছিল, ছোট্ট একটি সবুজ বার দিয়ে এবং ক্রস ওভার হয়ে গেছিলো এমএসিডি লাইনটি। আজকে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটি সবুজ বার ক্রিয়েট করছে, অর্থাৎ সিগন্যাল কনফার্মেশন দিয়েছে সেক্টরটি। এই টুলসের অ্যানালাইসিস অনুযায়ী সেক্টরটিও একটি সুন্দর অবস্থানে আছে এবং একটি বাই সিগন্যাল দিয়েছে। সো নতুন বছরেই এই সেক্টরটি আর ভালো একটি করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ভলিউমের 1 নম্বরে যে সেক্টরটি দেখতে পাচ্ছি ফার্মাইমিং কেমিক্যাল, এই সেক্টরটিও এক জায়গায় ঘোরাঘুরি করছে। সো আজকে ক্যান্ডেল স্টিকের যে প্যাটার্ন থেকে সেটা বলবো একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে এবং সে মুভিং অ্যাভারেজের ওপরে অবস্থান করলেও ক্যান্ডেলটি নেগেটিভ। আমরা যদি তার হিস্টোগ্রামটাও দেখি, হিস্টোগ্রামে এখানে সিগন্যালটা আমাদের নেগেটিভ দিচ্ছে। সো এই সেক্টরটি বায়ারদের থেকে সেলাররা এখানে ক্ষমতাধর এবং এই সেক্টরটিও একটি সিগন্যাল দিচ্ছে, সেটি হলো নেগেটিভ সিগন্যাল। টপ ভলিউমের 2 নম্বরে যে সেক্টরটি আমরা দেখতে পাচ্ছি সেটি হলো ব্যাংক সেক্টরটি। এই সেক্টরটি খুবই সম্ভাবনাময়। আমরা জানি বছরের শেষ, মাসের শেষ একটি ব্যাংক ক্লোজিংয়ের একটি হিসাব কিতাব আমরা জানি। সেই দিক থেকে বলবো ব্যাংকগুলো মন্দাভাব গেলেও আমাদের ব্যাংকের অবস্থা খুবই খারাপ। তো ব্যাংকগুলোকে ডেভেলপ অবশ্যই প্রয়োজন। মার্কেটকে ডেভেলপ করতে হলে আমাদের ব্যাংক সেক্টরটির উন্নয়ন কোনো বিকল্প নাই। সো আশা করি আমরা নতুন বছরে ব্যাংকগুলির একটি নতুন পরিবর্তন আমরা দেখতে পাবো। সেদিক থেকে আজকের যে ক্যান্ডেলটি করেছে সেটি একটি নেগেটিভ ক্যান্ডেল করলেও স্পেনিং টপ হিসেবে বলবো বেবি ক্যান্ডেল, এটি একটি কনফিউশন ক্যান্ডেল। সো এ ধরনের ক্যান্ডেল হওয়া মানেই নেক্সট একটি ভালো একটি মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আমরা যদি তার হিস্টোগ্রামের যে বারগুলি সেটাও যদি দেখার চেষ্টা করি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলারদের থেকে বায়াররা স্ট্রং ভূমিকা পালন করছে। ক্যান্ডেলটি নেগেটিভ হলেও এখানে কিন্তু সেলারদের থেকে বায়াররাই স্ট্রং ভূমিকা পালন করছে। সো এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে নতুন বছরে হয়তো বা এই সেক্টরটি একটি ভালো একটি বুলডান আমাদের উপহার দিতে পারে।
এই ছিল সেক্টর নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা সেক্টরগুলোর টেকনিক্যালি অবস্থানটা বুঝতে পেরেছেন। এখন আমরা আজকের মার্কেটের মূল আলোচনায় ফিরে আসি। শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখে থাকি সেটা হলো প্রাইস অ্যাকশন, ক্যান্ডেলস্টিক। আমি একটি কথাও আপনাদের বলার চেষ্টা করি সবসময় যে প্রাইস অ্যাকশন অর্থাৎ চার্ট অ্যানালাইসিস একটি আয়না স্বরূপ। আপনি আয়নার সামনে দাঁড়াইলে আপনার চেহারাটাকে যদি স্পষ্টভাবে দেখতে পাবেন, আপনি যদি প্রাইস অ্যাকশন অর্থাৎ চার্ট অ্যানালাইসিসটাকে সঠিকভাবে জাস্টিস করতে পারেন, সঠিক অ্যানালাইস করতে পারেন, তাহলে আপনি মার্কেট বলেন এবং শেয়ারের বলেন, আপনি স্পষ্ট একটি ধারণা আপনি পেয়ে যাবেন। কারণ সেখানেই ক্যান্ডেলস্টিকই বলে দেয় আপনার শেয়ারটি কোন অবস্থানে যাচ্ছে, কোন অবস্থানে আছে। আপনি এই চার্টের মধ্যেই সমস্ত তথ্য দিয়ে আপনি খুঁজে পাবেন যদি আপনি সঠিকভাবে চার্টটাকে অ্যানালাইসিস করতে পারেন। সো আমরা দিনের শেষে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি ক্রিয়েট করছে সেটি একটি বেবি ক্যান্ডেল। আমরা পরপর আজ 4 দিন আমরা বেবি ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আর এ ধরনের ক্যান্ডেল হওয়া মানে মার্কেটের একটি শক্তি সঞ্চার হওয়া, বৃদ্ধি পাওয়া, অর্থাৎ সামনের দিকে একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাই। কখনো কখনো দেখবেন মার্কেটে বড় বড় বুলিশ ক্যান্ডেল হয়, তারপরেই 2-1 দিন বুলিশ ক্যান্ডেল হওয়ার সাথে সাথে একটি নেগেটিভ সিগন্যাল আমরা দেখতে পাই। আবার যদি বেয়ারিশ ক্যান্ডেল দেখতে পাই, বড় বড় ক্যান্ডেল হওয়ার পরপরই আমরা সেখানে পরের দিনও আবার নেগেটিভ দেখতে পাই। কিন্তু ছোট ছোট ক্যান্ডেল হওয়া মানেই মার্কেটে একটি পরিবর্তন আমরা আশা করে থাকি। সো সেই ধারায় আমরা দেখতে পাচ্ছি যে আজকে দিনের শেষে মার্কেট যে অবস্থানে ওপেন হয়েছিল সেই ওপেন থেকে হালকা একটু নিচে আসার চেষ্টা করছিলাম। আমরা পুরোটা দিন মার্কেটকে আমরা পজিটিভ দেখেছি। গতদিন আমাদের মার্কেট ওপেন হওয়ার পর থেকে সারাদিনই মার্কেট কিন্তু নেগেটিভ হয় নাই। আজকেও মার্কেট সে ধরনের একটি মুভমেন্ট আমাদের দেখিয়েছিল। অল্পই একটু আমরা দেখেছি কোনো এক সময় আমরা অল্প একটু শ্যাডো করেছে নিচেই, তারপরেই মার্কেট আমাদের সেটি 11টার দিকে, হয়তো বা 11টার সময় আমাদের মার্কেট একটু হালকা নেগেটিভ ভাব দিয়েছিল, তারপরে আবার মার্কেট পজিটিভ হয়ে গেছে। দিন শেষে আমরা দেখতে পেয়েছি যে 12 পয়েন্টের মতন পজিটিভ করে মার্কেট 5216তে অবস্থান করছে। সো ক্যান্ডেলটি যে অবস্থানে আছে অবস্থানটি পজিটিভ এবং ক্যান্ডেলটিও আমাদের এখানে অবভিয়াসলি পজিটিভ একটি সিগন্যাল দিচ্ছে। আমরা যদি এই বিষয়টিকে আরও একটু ক্লিয়ার করি, আমরা একটু টাইম ফ্রেমে দেখার চেষ্টা করি। 1 আওয়ার টাইম ফ্রেম যদি আমরা দেখি, আর সেখানে আমরা দিনের শেষে, আমরা এর আগে প্রত্যেক দিন দেখেছি যে দিনের শেষে একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়ে মার্কেট দিন শেষ করে। যেমন আমরা যদি গত দিনের যে লাস্ট ক্যান্ডেলটি ছিল নেগেটিভ এবং লাস্ট 30 মিনিট ছিল একটা কনফিউশন ক্যান্ডেল। এই জন্য আমি কতদিন বলেছিলাম যে এই কনফিউশন থেকে যদি আজকে মার্কেট পূর্ণ শক্তি নিয়ে ওপেন হতে পারে তাহলে আজকে পজিটিভ হওয়ার সম্ভাবনা তার বেশি আছে। সো আজকে আপনারা দেখেছেন মার্কেট পূর্ণ শক্তি নিয়ে সকালে ওপেন হয়েছিল, তারপর থেকে দিন শেষ করেছে লাস্ট একটি বুলিশ ক্যান্ডেল দিয়ে। সো সেখান থেকে আমরা জাস্টিস করতে পারি যে মার্কেটের যে মুভমেন্ট আমরা সর্বশেষে যে ভলিউমও দেখতে পাচ্ছি 1 আওয়ার টাইম ফ্রেমে খুবই সুন্দর একটি ভলিউম দিয়ে মার্কেট শেষ করেছে মুভিং অ্যাভারেজের ওপরে। তার যে রেজিস্ট্যান্স ছিল সেটিও সে ব্রেকআউট করে ওপর উঠে দিন শেষ করেছে 5210 ওপরে। সো সেদিক থেকে বলবো যে আমরা এই জায়গাটিকে যদি একটু ভালো করে দেখার চেষ্টা করি, আমাদের 2 দিনের যে 10টি ক্যান্ডেল খুবই সুপার 10টি ক্যান্ডেল দিয়েছে, বেবি ক্যান্ডেল, একই সাইজের ছোটো ছোটো ক্যান্ডেল। এ ধরনের ক্যান্ডেল হওয়া মানে ক্যান্ডেল থেকে আমরা বুঝতে পারি যে মার্কেট একটি ভালো অবস্থানে যাওয়ার সম্ভাবনা তার বেশি আছে। সো আমরা যদি আরও তার উইকলি টাইম ফ্রেমটা একটু দেখার চেষ্টা করি, উইকলিতে আমরা গত সপ্তাহে আমরা দেখেছিলাম মার্কেট এক নেগেটিভ করে সপ্তাহ শেষ করেছে। সো আমি আমার অ্যানালাইসিসে স্পষ্টভাবে বলেছিলাম, যারা আমার অ্যানালাইসিসে দেখেছেন তারা অবশ্যই জেনে থাকবেন। আমি বলেছিলাম যে গত সপ্তাহে যে ক্যান্ডেলটি দিয়েছে এটি একটি মিডিয়াম সাইজের, খুব ছোট ক্যান্ডেল নয়, মিডিয়াম সাইজের একটি নেগেটিভ ক্যান্ডেল দিয়ে উইকটা শেষ করেছে। সো এ ধরনের ক্যান্ডেল হওয়া মানে নেক্সট উইকে একটি পজিটিভ সপ্তাহ আমরা আশা করতে পারি। তো সেই ধারে আমরা আজকে 2 দিনে মার্কেটে ভালো একটি বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। আশা করি সপ্তাহের যে 2 দিন এখনও বাকি আছে, ইনশাল্লাহ এই 2 দিনেও আমাদের মার্কেট পজিটিভ থাকবে, সেই ধরনের সিমটম আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। সো সাপ্তাহিক সেই চার্ট থেকেই বলবো মার্কেটের একটি সুন্দর মুভমেন্ট আমরা আছে। আমরা এটিকে যদি আরও হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটি সেটিও যদি আমরা উইকলি দেখার চেষ্টা করি, উইকলিতে হিস্টোগ্রামের যে ছোটো ছোটো হতে হতে 0 লাইনে চলে গেছে এবং ক্রস ওভার হওয়ার জন্য MACD লাইনটি মুখোমুখি এসে গেছে। সো সেদিক থেকে বলবো মার্শাল্লাহ আমাদের মার্কেট খুবই একটি ভালো মুভমেন্টে এই বছরটি শেষ করতে যাচ্ছে। আমাদের বছরের শেষ চলে এসেছে, সেই মুহূর্তে আমাদের এ ধরনের একটি সিমটম আমাদের জন্য একটি ভালো সিগন্যাল বলে আমি মনে করছি। সো সেদিক থেকে বলবো মার্কেট সুন্দর একটি পজিটিভ মুভমেন্ট দিয়ে দিন শেষ করেছে।
মুভিং অ্যাভারেজও এখানে আমাদের একটি বাই সিগন্যাল দিয়েছে। গতদিন আমরা দেখেছিলাম যে মার্কেট বাই সিগন্যাল দিয়ে দিন শেষ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আজকেও তার বাই সিগন্যালের উপরে, মুভিং অ্যাভারেজের উপরেই মার্কেট দিন শেষ করেছে। সো সেদিক থেকে বলবো এই সিগন্যালটাও আমাদের একটি পজিটিভ একটি সিগন্যাল আমাদের দিয়ে শেষ করেছে। এখন যদি আমরা তার সাপোর্ট দেখি, সাপোর্ট আমাদের যেটি মেজর সাপোর্ট যদি বলি আমরা 5173 এবং মাইনর সাপোর্ট যেটি আমাদের রেজিস্ট্যান্স ছিল গতকাল, আজকে সেটি আমাদের 5210, এটি আমাদের মাইনর সাপোর্ট, ফার্স্ট সাপোর্ট, সেটি আমাদের আজকে সাপোর্ট হিসেবে থাকবে। এবং আমাদের যদি রেজিস্ট্যান্স দেখি তাহলে আমাদের রেজিস্ট্যান্স এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স যদি বলি 5242, এই জায়গাটিকে আমাদের অতিক্রম করতে পারলে আমাদের 5265 থেকে 5298, এটি আমাদের একটি সাপ্লাই জোন হিসেবে আমি মার্কিং করে রেখেছি। সো সেদিক থেকে বলবো যে মার্কেটের অবস্থান যেহেতু আমাদের সাপোর্ট দুটি ভেঙে চলে গেছে, দুটি সাপোর্টের একটি রেজিস্ট্যান্স ছিল সেটি অতিক্রম করছে। সো এই অবস্থান থেকে বলবো এদিকটু সে মার্কেট একটি পজিটিভ অবস্থানে আছে। নেক্সট আমরা যদি ভলিউমটা দেখি, ভলিউমটা মার্শাল্লাহ আমাদের গত দিনের পাশাপাশি ভলিউমটা আজকে রয়ে গেছে। আর বর্তমান প্রেক্ষাপট মাসের শেষ, বছরের শেষে এই ধরনের ভলিউমটা হওয়াই স্বাভাবিক। তো ভলিউমের গড় এভারেজ যদি বলি, ভলিউমটার স্ট্যান্ডার্ড ঠিকই আছে, ভলিউমটাও পজিটিভ। MACD হিস্টোগ্রাম যে অ্যানালিসিসটা আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি, আমাদের ক্লিয়ারলি একটি কনসেপ্ট দিয়ে থাকে মার্কেটে বায়ার এবং সেলাররা কারা বেশি স্ট্রং ভূমিকা পালন করছে। গতদিন আমি বলেছিলাম মার্কেট একটি বাই সিগন্যাল দিয়েছে, অনলি একটি বাই সিগন্যাল। এটি আজকে যদি কনফার্মেশন দেয় তাহলে আমরা বুঝে নেব যে মার্কেট আমাদের আরও একটি সুন্দর বাই সিগন্যালে কনফার্মেশন দিল। আজকে আমরা দেখতে পাচ্ছি যে হিস্টোগ্রামের বাটি আরও একটি সবুজ বার ক্রিয়েট করছে। সো আমরা এখান থেকে আরও একটি সিগন্যাল আজকে কনফার্মেশন পেয়ে গেলাম যে মার্কেট আমাদের আরও একটি বাই সিগন্যাল দিয়েছে। এবং MACDর যে ক্রস ওভারটি সেটিও মুখ ওপরের দিকে আছে। সো এটিও পজিটিভ। হিস্টোগ্রামের যে অ্যানালিসিস সেটিও আমাদের একটি পজিটিভ সিগন্যালে অবস্থান করছে। সো সেদিক থেকে বলবো মার্কেটের যে এই সিগন্যাল থেকে আমরা জাস্টিস করতে পারি যে মার্কেটে নেক্সট 2 দিন আছে, 2 দিন এবং নেক্সট উইকও একটি ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা মার্কেটে আছে। নেক্সট যদি আমরা দেখি আরএসআই মার্শাল্লাহ আরএসআই খুবই সুন্দর। আমরা দেখতে পাচ্ছি 50-এর উপরে গতদিন ছিল, আজকে আমরা 51.91। সুতরাং 50-এর উপরে যেহেতু সেটিকে আমরা বলতে পারি মার্কেট এখন আপ ট্রেন্ডে আমাদের রয়ে গেছে এবং একটি ভালো স্ট্যান্ডার্ড একটি অবস্থানে মার্কেট অবস্থান করছে। সো এখান থেকে মার্কেটের আরএসআইয়ের দিক থেকে বলতে পারি মার্কেটটা খুবই একটি শার্পলি একটি ভালো মুভমেন্টে যাবে, সেই সিগন্যাল আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি। মানি ফ্লোটাও আমাদের বৃদ্ধি পাচ্ছে, মানি ফ্লোর রেখাটিও আমাদের উপরের দিকে মুখ ঘুরিয়ে দিয়েছে 52.23। সো এদিক থেকেও বলবো মানি ফ্লোটাও পজিটিভ। এই ছিল মার্কেট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা মার্কেট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আপনি পেয়েছেন। সারসংক্ষেপ সময় বলবো মার্কেটের যে অবস্থানে আমরা এখন এসে পৌঁছেছি, আলহামদুলিল্লাহ মার্কেট সুন্দর একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেলাররা দুর্বল হয়ে গেছে, আর কেউ সেল দিতে রাজি নয়, সবাই এখন বাই মোডে যাওয়ার জন্য প্রস্তুত। সো সেদিক থেকে বলবো নিরাশ হওয়ার কিছু নেই, মার্কেট আমার একটি ভালো আমাদের নিয়ে যাবে, ভালো একটি অবস্থান আমাদের উপহার দিবে। নতুন বছরের নতুন দিনে আমাদের একটি ভালো মার্কেট আমরা দেখতে পাবো। সো ততক্ষণই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, অপেক্ষা করুন, নিশ্চয়ই আমাদের আল্লাহ সহায় হবেন। সো এই সময় আমাদেরকে খুবই তীক্ষ্ণভাবে মার্কেটে বাই সেল করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়ো না করে খুবই বিচক্ষণতার সহিত মার্কেটে বাই সেল করুন, নিশ্চয়ই আপনি সফলকাম হবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।